পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি সৌন্দর্যের মুখোশ পরে মৃত্যুকে লুকিয়ে রাখে। আজ আমরা যাব এমন এক ভূমিতে যেখানে বাতাস বিষাক্ত, পানি অ্যাসিড আর মাটি যেন ফুটন্ত আগুন। এই জায়গাটির নাম ডালল। ডালল অবস্থিত ইথিওপিয়ার আফার অঞ্চলে, ডানাকিল ডিপ্রেশনের ভেতরে। এটি পৃথিবীর সবচেয়ে নিচু ও উষ্ণ এলাকাগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের প্রায় ১২৫ মিটার নিচে এই অঞ্চলকে বলা হয় আর্থস জিওলজিক্যাল হেল। ডাললের রং কোনো শিল্পের তুলিতে আঁকা নয়, এটি রসায়নের বিস্ফোরণ। সালফার, হলুদ, লোহা, লাল ও কমলা, লবণ, সাদা, তীব্র অ্যাসিড, সবুজ ভূগর্ভের ম্যাগমা ও লবণের বিক্রিয়ায় এই রঙিন কিন্তু প্রাণঘাতী ভূদৃশ্য তৈরি হয়েছে। ডালল আসলে একটি আগ্নেয়গিরির অংশ। আফ্রিকা ও আরব প্লেটের বিচ্ছেদ এই অঞ্চলকে করেছে অস্থির। ম্যাগমা যখন লবণ স্তরের সঙ্গে মিশে যায় তখন জন্ম নেয় হাইড্রোথার্মাল বিস্ফোরণ। এ কারণে ডালল আজও সক্রিয়। ডাললের গড় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি, গ্রীষ্মে তাপ ছড়ায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপ কমে না, বাতাসেও থাকে তাপের আগুন। এখানে মানুষের শরীর নিজেকে ঠান্ডা করতে পারে না। ডাললের পানি পানি নয়, এটি সালফিউরিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাতাসে রয়েছে বিষাক্ত সালফার গ্যাস। এক মুহূর্তের অসতর্কতা মানেই মৃত্যু। তবুও এই নরকে বাস করে মানুষ। আফার জনগোষ্ঠী শত শত বছর ধরে তারা লবণ সংগ্রহ করছে। উঠের পিঠে লবণ বয়ে মাইলের পর মাইল হাঁটে তারা। ডালল তাদের কাছে অভিশাপ নয়, জীবিকার নাম। ডালল বিজ্ঞানীদের জন্য এক জীবন্ত গবেষণাগার। এখানে জীবনের সীমা কোথায় তা বোঝার চেষ্টা চলছে। মঙ্গল গ্রহে প্রাণ খোঁজার গবেষণা তো ডালল একটি মডেল। ডালল আজ পর্যটনের কেন্দ্র, কিন্তু এই সৌন্দর্য অসতর্ক হলে প্রাণঘাতী। প্রকৃতিকে বোঝা না গেলে সৌন্দর্য হয়ে ওঠে শত্রু। ডালল আমাদের শেখায় পৃথিবী শুধু বাসযোগ্য নয়, ভয়ঙ্করও হতে পারে। এটি সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এক জীবন্ত নরক, যার নাম ডালল।